বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচাইতে আন্ডাররেটেড খেলোয়াড়টার নাম কি? একদম চোখটা বন্ধ করে যে কেউই বলে দিতে পারবেন সেই খেলোয়াড়টির নাম মাহমুদুল্লাহ রিয়াদ। কারণ ক্যারিয়ারের শুরু থেকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দলের স্বার্থে তিনি তার এক্সপেক্টেড ব্যাটিং পজিশনে কখনোই ব্যাট করতে পারেননি। মাশরাফি বিন মুর্তজা একবার বলেছিলেন যে মাহমুদুল্লাহ রিয়াদ সবচাইতে বেশি বাংলাদেশ দলের জন্য স্যাক্রিফাইস করেছেন। সেই মাহমুদুল্লাহ রিয়াদকে কেউ বলেন আনসাং হিরো, কেউ বলেন দ্য ডার্ক নাইট। তবে ঘুরে ফিরে সেই মাহমুদুল্লাহ রিয়াদই আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাপ্টেন। বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাপ্টেন বললে একটু ভুল হবে, তার কারণ হচ্ছে শুধুমাত্র ক্রিকেট দলের না, এই টি-20 বিশ্বকাপে মাহমুদুল্লাহ রিয়াদ 17 কোটি মানুষের ক্যাপ্টেন। আমাদের আজকের আয়োজন 17 কোটির অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ, প্রাউডলি স্পন্সার্ড বাই মেগনাসিম ডিলাক্স সিমেন্ট, দুর্ভেদ্য বাড়ি, যুগের পর যুগ। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ম্যাগনাসিম ডিলাক্স সিমেন্ট ব্যবহার করুন, যা কংক্রিটকে করে দুর্ভেদ্য আর রডকে রাখে সুরক্ষিত। ম্যাগনাসিম ডিলাক্স, দুর্ভেদ্য বাড়ি, যুগের পর যুগ। একটা বিশ্বকাপে একটা দলকে যিনি নেতৃত্ব দিচ্ছেন তার ব্যাপারে অ্যানালাইসিস করা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় সবচাইতে কঠিন একটা কাজ। তবে সেই কঠিন কাজটা এই মুহূর্তে করতে হচ্ছে। মাহমুদুল্লাহ রিয়াদ তার ক্যারিয়ার গ্রাফটা যদি একটু আমরা দেখি, তবে ক্যারিয়ারের শুরুর দিকে খুব বেশি সুযোগ তিনি পেতেন না, যে কারণে এখন পর্যন্ত 100টার বেশি ম্যাচ তিনি খেলেছেন, যেখানে 1700-র মতো রান, স্ট্রাইক রেটটা 119, অ্যাভারেজটা 24। যদি পর্যাপ্ত সুযোগ তিনি ক্যারিয়ারের ইনিশিয়াল স্টেজে পেতেন, সেক্ষেত্রে এই গ্রাফটা আরও অনেক বেশি ঊর্ধ্বমুখী হতো বলে আমাদের বিশ্বাস। প্রথমে যে বিষয়টা আলোচনা করতে চাই টেকনিক্যালি মাহমুদুল্লাহ রিয়াদের, তা হচ্ছে তার শর্ট সিলেকশন। মুশফিকুর রহিমের ক্ষেত্রে যে বিষয়টা বলেছিলাম শর্ট সিলেকশনের ক্ষেত্রে, যে উদাহরণটা টেনেছিলাম 2016 টি-20 বিশ্বকাপে ভারতের সঙ্গে ম্যাচের, যেখানে 2 বলে 2 রানের সমীকরণে মাহমুদুল্লাহ রিয়াদ একটা গ্ল্যামার শট খেলেছিলেন। তার পরবর্তীতে কি হয়েছিল আমরা প্রত্যেকেই জানি। ওভার দ্য ইয়ার্স মাহমুদুল্লাহ রিয়াদের শর্ট সিলেকশনের জায়গাটায় যে বিষয়গুলো লক্ষণীয়, তা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ যে কাজটা সবসময় করার চেষ্টা করেন, ব্যাটিংয়ে নামার পর শুরুর 3 থেকে 4 বলের মধ্যে একটা বাউন্ডারি স্কোরিং শট করার ইন্টেনশন তার থাকে। অর্থাৎ এভাবেই তিনি সেট হতে চান। সেটা যে খারাপ কিছু তা কিন্তু আমি বলছি না, অর্থাৎ এটা তার স্টাইল যে তিনি শুরুর 3 থেকে 4 নম্বর বলে একটা বাউন্ডারি স্কোরিং শট করতে চান। এবং সে কারণে যে কাজটা তিনি করেন, হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ, প্যাডেল সুইপ করেন, স্কুপ করেন কিংবা সুইপ করেন, এরকম কিছু রিস্কি শট তিনি খেলেন। তবে একটা বিষয় লক্ষণীয়, তা হচ্ছে তার যে বেসিক ইনস্টিংক্ট, তার সঙ্গে একটা প্রপার জাজমেন্টের বিষয় রয়েছে। ওভার দ্য ইয়ার্স সেই জাজমেন্টের জায়গাটা অনেক বেশি শানিত, অনেক বেশি পরিচালিত হয়েছে। আরেকটা ব্যাপার বলতে হবে তার শর্ট সিলেকশনের ক্ষেত্রে, তা হচ্ছে অনেক সময় দেখা যায় তিনি খুব সেট হয়ে আছেন, দলের মোমেন্টামটা ক্যারি করে গেছেন, এই সময়টা একটা লুজ শট খেলে ফেলেছেন, সেটা কিন্তু দলকে অনেকাংশে ব্যাকফায়ার করে। তবে এত কিছু লিমিটেশন বা এত কিছু ল্যাকিংয়ের পরও মাহমুদুল্লাহ রিয়াদের যে শর্ট সিলেকশন ক্যাপাবিলিটি রয়েছে তা অন্য অনেকের চাইতে বেটার। মাহমুদুল্লাহ রিয়াদের শর্ট সিলেকশন নিয়ে অলরাউন্ডার কথা বলেছিল দেশসেরা ক্রিকেট কোচ এবং বিশ্লেষকদের সঙ্গে। তাদের মতামতের ভিত্তিতে শর্ট সিলেকশনের ক্ষেত্রে ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদকে দেওয়া হচ্ছে আউট অফ 10 7.5। ওভার দ্য ইয়ার্স মাহমুদুল্লাহ রিয়াদের টেকনিকে বেশ কিছু পরিবর্তন এসেছে। মাহমুদুল্লাহ রিয়াদ যে টেকনিকে ব্যাটিং করেন সেটাকে বলা হয় অ্যাঙ্গুলার হাই ব্যাকলিফট, এবং এই অ্যাঙ্গুলার হাই ব্যাকলিফটের সবচাইতে বড় অ্যাডভান্টেজের জায়গাটা হচ্ছে পেস বোলিংয়ের এগেনস্টে একটা প্রপার রিয়াকশন টাইম তিনি পান, কিংবা তার রিয়াকশনটা অনেক বেশি কুইক হয়, অর্থাৎ রেসপন্সটা অনেক বেশি কুইক করতে পারেন। বিশেষ করে তাকে যেটা দেখা যায়, আউটসাইড অফ স্ট্যাম্প যে বলগুলো তিনি রুম পাচ্ছেন, পয়েন্ট এবং গালির মাঝখান দিয়ে বেশ সুন্দর সুন্দর কিছু গ্যাপ তিনি বের করতে পারেন। এবং তার ক্ষেত্রে দেখা গেছে অনেক সময় অপোনেন্ট টিমের ক্যাপ্টেনরা এই ব্যাপারটা অ্যানালাইসিস করে পয়েন্ট এবং গালির ফিল্ডারের মাঝখানে দূরত্বটা অনেক ন্যারো করে ফেলেন। মাহমুদুল্লাহ রিয়াদকে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেও ওই গ্যাপটা বারবার তিনি ইউটিলাইজ করতে পারেন। আর একটা বিষয় লক্ষণীয়, তা হচ্ছে স্কোয়ার অফ দ্য উইকেট মাহমুদুল্লাহ রিয়াদের শর্ট খেলার ক্যাপাবিলিটি। যেহেতু তার ব্যাকফুটে অনেক বেশি ব্যালেন্স তিনি রাখতে পারেন, অর্থাৎ ব্যাকফুটটা অনেক বেশি ব্যালেন্সড, স্কোয়ার অফ দ্য উইকেট শট খেলতে তিনি খুব সিদ্ধহস্ত। সুতরাং এই ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে আপনি যখন টপ কোয়ালিটির বোলিং অ্যাটাক ফেস করছেন, তখন যদি আপনি স্কোয়ার অফ দ্য উইকেট গ্যাপ প্রডিউস করতে পারেন, তার মানে টেকনিক্যালি আপনি একজন অত্যন্ত শার্প ব্যাটসম্যান। আরেকটা বিষয় বলতে হবে, তিনি খুব বেশি অ্যাওয়ে ফ্রম দ্য বডি শট খেলেন না, অর্থাৎ যেহেতু তার ট্রিগার মুভমেন্টটা খুব ভালো, ট্রিগার মুভমেন্ট করে বলের খুব কাছাকাছি গিয়ে শট খেলতে পারেন, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় তার মাথার অবস্থান এবং বলের পজিশন কিংবা বডি পজিশন একটা পারফেক্ট অবস্থানে থাকে। এই সব কিছু পর্যালোচনা করে অলরাউন্ডার তাকে ব্যাটিং টেকনিকের জন্য দিচ্ছে আউট অফ 10 8।
যেহেতু মাহমুদুল্লাহ রিয়াদের অ্যাঙ্গুলার হাই ব্যাকলিফট এবং এক্ষেত্রে সবচাইতে বড় অ্যাডভান্টেজের জায়গাটা হচ্ছে খুব কুইক তিনি রিয়্যাক্ট করতে পারেন, সুতরাং যখন পেস বোলাররা তাকে বডি লাইন বল করার চেষ্টা করেন সেই সময়টায় মাহমুদুল্লাহ রিয়াদ যে কাজটা করতে পারেন খুব দ্রুত সেই বিষয়টা পিক করতে পারেন এবং টাইমিংটা খুব শানিত পরিশীলিতভাবে করতে পারেন। এটা একটা বিষয়। আরেকটা বিষয় দেখা যায় তার পুল, হুক শট এবং স্কোয়ার কাট, এই যে স্কোয়ার অফ দ্য উইকেট এই জায়গাগুলোতে তিনি বড় শট খেলতে পারেন। তার পেছনে সবচাইতে বড় কারণটা হচ্ছে তার পেছনের পায়ের ব্যালেন্সটা খুব চমৎকারভাবে থাকে। সুতরাং এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে মাহমুদুল্লাহ রিয়াদ বিগ শট খেলার ক্যাপাবিলিটির জায়গায় বাংলাদেশ টিমের অনেকের চাইতে অনেক বেশি মাত্রায় এগিয়ে আছেন। স্পিনার এগেনস্টে মাহমুদুল্লাহ রিয়াদের সবচাইতে বড় বৈশিষ্ট্যের জায়গাটা হচ্ছে খুব বেশি ট্রিগার মুভমেন্ট না করে বা খুব বেশি ডান্সিং ডাউন দ্য উইকেট না গিয়ে মাত্র একটা স্ট্রেচ করে তিনি বড় শট খেলতে পারেন লং অন এবং লং অফ দিয়ে। এছাড়াও ডান্সিং ডাউন দ্য উইকেট গিয়ে লং অন লং অফটা ক্লিয়ার করার ক্যাপাবিলিটিও তার রয়েছে। সুতরাং এই সব কিছু পর্যালোচনা করে বিগ শট খেলার ক্ষেত্রে অলরাউন্ডার তাকে দিচ্ছে আউট অফ 10 8.5। মাহমুদুল্লাহ রিয়াদ স্ট্রাইক রোটেশন খুব ভালো মতোই করতে পারেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে কখনো কখনো দেখা যায় খুব টাইট স্পিন বোলিংয়ের এগেনস্টে তিনি স্ট্রাগল করছেন, বিশেষ করে লেফট আর্ম স্পিনের এগেনস্টে তার স্ট্রাগলিং পিরিয়ড অনেক সময় থাকে এবং সেসব ক্ষেত্রে দেখা যায় যখন তিনি সিঙ্গেল বের করতে পারছেন না তখন বেশ কিছু ইম্প্রোভাইজিং শট খেলতে যান কিংবা বেশ কিছু লুজ শট খেলে ফেলেন, তার উইকেটটা দিয়ে আসেন। সুতরাং এই জায়গাটায় সামান্যতম ল্যাকিং তার আছে যে ওই ডট বলগুলো যেগুলো তিনি প্রডিউস করছেন, 3টা বা 4টা ডট বল প্রডিউস করার পর একটা উচ্চাভিলাষী শট খেলতে গিয়ে আউট হচ্ছেন, সেই জায়গায় যদি অর্থাৎ টাইট স্পিন বোলিংয়ের এগেনস্টে যদি সিঙ্গেল বের করার ক্যাপাবিলিটিটা তার পটেনশিয়ালিটি অনুযায়ী আর একটু বেটার হতে পারতো, টিম অনেক বেশি বেনিফিটেড হতো। এই সব কিছু বিবেচনা করে অলরাউন্ডার স্ট্রাইক রোটেশনের ক্ষেত্রে তাকে দিচ্ছে আউট অফ 10 7। আজ থেকে 3-4 বছর আগে মাহমুদুল্লাহ রিয়াদের ফিল্ডিং নিয়ে বেশ সমালোচনা হয়েছে। সংবাদ মাধ্যম থেকে শুরু করে ক্রিকেট ভক্ত, ক্রিকেট মহল প্রত্যেকটা জায়গায় মাহমুদুল্লাহ রিয়াদের ফিল্ডিংয়ের জায়গা নিয়ে সমালোচনা হয়েছে। তবে ওভার দ্য ইয়ার্স ফিটনেস লেভেলের উন্নতি করেছেন, সেই জায়গায় তার ফিল্ডিংয়েও উন্নতি হয়েছে। সুতরাং আগের চাইতে ফিল্ডিংয়ে এই মুহূর্তে তিনি বেটার মার্কস পাবেন। প্রথমত ক্যাচিং নিয়ে কথা বলতে চাই। ক্যাচিংয়ের জায়গাটা মাহমুদুল্লাহ ওয়ান অফ দ্য সেফেস্ট পেয়ার অফ হ্যান্ডস বর্তমান সময়, যদিও একটা সময়ে মাহমুদুল্লাহ রিয়াদ খুব ইজি ক্যাচ মিস করতেন, আবার খুব টাফ ক্যাচ ধরতেন, বাট লাস্ট 2-3 ইয়ার্স ক্যাচ মিস করার সংখ্যাটা মাহমুদুল্লাহ রিয়াদের কমে গেছে। আরেকটা জায়গার কথা বলতে হবে যে গ্রাউন্ড ফিল্ডিংয়ের ক্ষেত্রে রিয়াকশনটা খুব দ্রুত প্রয়োজন, বিশেষ করে টি-20 ক্রিকেটে যে পরিমাণ ফাস্ট ফরওয়ার্ড খেলা হয় সেই জায়গাটা একটু কুইক রেসপন্স করা খুব জরুরি, কুইক রিয়াকশনটা খুব জরুরি। গ্রাউন্ড ফিল্ডিংয়ের ক্ষেত্রে মাহমুদুল্লাহ রিয়াদের এই ল্যাকিংটা রয়েই গেছে। থ্রোয়ের বিষয়টা তা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদের যেহেতু থ্রোয়িং আর্মটার মধ্যে সমস্যা রয়েছে, আমরা প্রত্যেকে জানি মাঝখানে এই কারণে তিনি বেশ কিছুদিন বোলিং করা থেকেও বিরত ছিলেন, সেই জায়গাটাতেও খুব যে বুলেট আর্ম থ্রো তিনি করতে পারেন তা কিন্তু না। তারপরও তার ফিটনেস, তার বয়স, তার এক্সপিরিয়েন্স, ওভার দ্য ইয়ার্স তার সার্ভিস সব কিছু বিবেচনা করে অলরাউন্ডার ফিল্ডিংয়ের ক্ষেত্রে মাহমুদুল্লাহ রিয়াদকে দিচ্ছে আউট অফ 10 7। 17 কোটির ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদ। ম্যাগনাসিম ডিলাক্স সিমেন্ট যেমন আপনাকে দিচ্ছে দুর্ভেদ্যকারী যুগের পর যুগ, ঠিক তেমনিভাবে এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ ক্রিকেট দলকে সার্ভিস দিয়ে যাচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। আসন্ন টি-20 বিশ্বকাপে তিনি ক্যাপ্টেন। তার ক্যাপ্টেন্সির সবচেয়ে ইমপ্রেসিভ জায়গাটা যেটা খেলোয়াড়রা মনে করেন তা হচ্ছে তিনি ইয়াং প্লেয়ারদেরকে যথেষ্ট মাত্রায় প্রমোট করেন। গত নিউজিল্যান্ড সিরিজের সময় নাসুম আহমেদ তার একটা ইন্টারভিউতে এমনই একটা কথা বলেছিলেন। মাহমুদুল্লাহ রিয়াদের জন্য শুভকামনা থাকবে এবং সেই সঙ্গে শুভকামনা থাকবে বাংলাদেশ দলের জন্য। বেস্ট অফ লাক।